আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দানিশীল মা বোনেরা, সকলকে বলছি, যারা আমার বাবার সমতুল্য তাদেরকে বলছি, যারা আমার বড় ভাইয়ের সমতুল্য তাদেরকে বলছি, ছোটো বোনদেরকে বলছি, ছোটো ভাইদেরকে বলছি, নিজেরা প্রেম প্রীতি করে নিজের জীবনকে নষ্ট করবেন না, সতীত্ব নষ্ট করবেন না। কারণ যারা জিনায় লিপ্ত হয় তাদের কঠিন শাস্তি অবশ্যই সবাই জানে, না জানার মতন কেউ নাই। যারা বেবুঝ তারা মনে হয় জানে না, কিন্তু যারা বুঝ সম্পূর্ণ ব্যক্তি তারা অবশ্যই জানে যে জিনা করলে জিনার শাস্তি কী। যাই হোক, জিনা থেকে মুক্ত থাকার জন্য কমপক্ষ আজকের জন্য, আজকে যে পহেলা বৈশাখী, এই পহেলা বৈশাখী উপলক্ষে সকলের জায়গা থেকে খরা বার্তা নিতে হবে ছোটো বোনদের প্রতি অথবা ছোটো ভাইদের প্রতি, এবং বাবা সন্তানদের প্রতি, মা মেয়ের প্রতি কঠোর ফারাদার হিসাবে থাকতে হবে। আজকের দিনে অনেক মেয়ে জীবনকে নষ্ট করে ফেলবে, অনেক ছেলের জীবনকে নষ্ট করে ফেলবে, অনেক ছেলে অনেক মেয়ে দর্শিত হবে। তাই দর্শিত না হয়ে নিজের জীবনকে, নিজের যৌবনকে আল্লাহর দিকে রুজু করার দরকার। আর আল্লাহর দিকে রুজু করলে আল্লাহ খুশি হবে, সবরে জামিল করলে নিজের যৌবনকে অবশ্যই আল্লাহ খুশি হবে। সেই জন্য সকলকে বলতেছি, মা বাবা যারা আছেন সকলকে বলতেছি, আপনার মেয়েদের প্রতি লক্ষ্য রাখবেন, আপনার ছেলেদের প্রতি লক্ষ্য রাখবেন, এমনকি আপনিও নিজেও সতর্ক হয়ে থাকবেন। এই পহেলা বৈশাখীর যে মেলা হয়, এই মেলা আমাদের মুসলমানের জন্য না, এগুলো বিধর্মীদের জন্য। বিধর্মীরা এটা পূর্বের জমানা থেকে, আদমা পয়গাম্বর জমানার থেকে আসছে। তাই এই জন্য বলতেছি, এই পহেলা বৈশাখীর মেলার মধ্যে মুসলমান যেতে পারে না। যাদের ইমানের সমস্যা তারা যায়, যারা বেশি অংশ বেঈমান তারা এগুলোর মধ্যে অবলম্বন করে। তাই আমরা বলতেছি, আমরা জায়গা থেকে বলতেছি, এটা দিনের খেদমতের জন্য আমি এই ভয়েসটি ইউটিউবে ছাড়ছি। যারাই দেখবেন সকলেই এটার প্রতি লক্ষ্য করবেন, আর সকলের মেয়েদের প্রতি, সকলের ছেলেদের প্রতি খরা বার্তা নেবেন, খরা হুঁশিয়ার হয়ে থাকবেন। কারণ আপনার ছেলেকে যদি জাহান্নাম থেকে আপনি না বাঁচান তাহলে সে বাঁচবে না, কারণ সে এখনও পরিপূর্ণ বোঝ হাসে নাই। এই জন্য প্রত্যেকটা পিতামাতার জন্য কর্তব্য হলো নিজের ছেলে মেয়েকে যেভাবে ইসলামের উপর জীবনযাপন করার জন্য সেইভাবে তাদেরকে আদেশ এবং নিষেধ করা। আমরা সকলের জায়গা থেকে ইসলামের প্রতি জীবনযাপন কীভাবে, ইসলামের প্রতি জীবনযাপন চালাইতে পারবো সেইভাবে চলার তৌফিক দান করুক, সেইভাবে আমাদের মন মস্তিষ্কের মধ্যে কাজ করুক। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন।